আমাদের বাগানের আম গাছগুলি বিভিন্ন রকম অবস্থায় কিন্তু বিদ্যমান। এই সময় কিছু গাছে আমাদের এখনও পর্যন্ত মুকুল আসেনি, কিছু কিছু গাছে এইভাবে মুখ ফেটে সবেমাত্র মুকুলের দেখা মিলছে। আবার কিছু গাছ আছে যেগুলো অনেকটাই মুকুল বেরিয়ে গেছে, আবার অনেক ক্ষেত্রে দেখছি যে মুকুল কিন্তু ফুটে ছোট ছোট ফল সেট হওয়াও কিন্তু শুরু করে দিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন গ্রিন রুপ গার্ডেন। বন্ধুরা, আমাদের অনেক আম গাছে এইভাবে কিন্তু মুকুল ফুটতে কিন্তু শুরু করে দিচ্ছে, ছোট ছোট ফলও সেট হচ্ছে। আবার এইভাবে কিছু কিছু শুটও কিন্তু গাছে আমাদের বেরোচ্ছে এবং নতুন নতুন শুট বেরিয়ে এইভাবে বড়ও কিন্তু হয়ে যাচ্ছে। এই যে বিভিন্ন রকম অবস্থা আমাদের আম গাছের, এক একটা স্টেজে আমাদের এক একটা কিন্তু পরিচর্যা, সেই বিষয় নিয়ে বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু। পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের উপকারে আসবে। এই যে বন্ধুরা, যে আমাদের আমের মুকুলগুলো ফুটে গেছে, এই ফুটে যাওয়ার সময় আমাদের যত্ন কিন্তু সম্পূর্ণ ভিন্ন হবে। কেননা আমরা এই সময় যে আম গাছের মুকুলগুলো ফুটে গেছে, এই সময় আমরা কোনো রকমভাবে কোনো স্প্রে কিন্তু করব না। সে কীটনাশক হতে পারে, ফাঙ্গিসাইড হতে পারে, বা প্লেন জল হতে পারে। যে কোনো স্প্রে কিন্তু আমরা মুকুলে কিন্তু এই সময় করব না। তাতে করে আমাদের পরাগ রেণুগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, যার ফলে আমাদের আমের যে পরিমাণ, সেই পরিমাণটাও কিন্তু কমে যাবে। সেই জন্য আমরা এই অবস্থাতেই কিন্তু এখন এই সময় আমরা রাখবো। এখানে আমরা শুধু মাটিতে শুধু লিকুইড খাবার হিসাবে শস্যের খোলের জল, সবজি পচানো তরল সার, এগুলোই আমরা শুধুমাত্র গাছের গোড়ায় কিন্তু প্রয়োগ করব। এই সময় কোনো ভারী খাবার গাছে কিন্তু দেব না। কেন আমাদের এই আমের মুকুল থেকে যেই যে ফুটছে, তাতে আমাদের পলিনেট, আবার যে নতুন নতুন যে নোটগুলো বেরোচ্ছে, এগুলো যাতে সুস্থ থাকে, ভালো থাকে, তার জন্য একটা ফাঙ্গিসাইড এবং একটা ইনসেকটিসাইড অতি অবশ্যই কিন্তু আমাদের গাছে স্প্রে করতে হবে। নয়তো কিন্তু আমাদের চাপ পোকা, মিলিবাগ এবং চোষক পোকা কিন্তু ক্ষতিগ্রস্ত করবে। আবার এর পাশাপাশি আমাদের একটা ভালো মানের মাইক্রো নিউট্রিয়েন্ট, যেখানে আমাদের সালফার, আয়রন, ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্ক সমস্ত জিনিসের যে উপাদানগুলো থাকবে, সেই সমস্ত জিনিসের একটি ভালো মাইক্রো নিউট্রিয়েন্ট এখানে কিন্তু আমাদের স্প্রে করতে হবে, যাতে আমাদের ফলগুলো যেন সুন্দরভাবে গাছে সেট হতে পারে। আর যে সমস্ত গাছে এখনও পর্যন্ত ফুলের দেখা মেলেনি, সেই সমস্ত গাছে এই সময় পটাশিয়ামযুক্ত খাবার আপনারা প্রয়োগ করুন। পাশাপাশি তার সঙ্গে বুস্টার 2 বা মিরাকুলান হতে পারে বা প্লানোফিক্স হতে পারে, যে কোনো একটা আমাদের হরমোন কিন্তু প্রয়োগ করতে হবে সেই সমস্ত গাছে ফুল আনার জন্য। সেটা আমাদের অতি অবশ্যই করতে হবে। তার সঙ্গে আরও যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের জলসেচের ব্যবস্থা। কেননা এই সময় আমাদের জলটাও কিন্তু খুবই ভাইটাল একটা পয়েন্ট। কেন এই সময় গাছে গোড়া কিন্তু কোনো অবস্থায় শুকাতে দিলে চলবে না, আবার যে ভিজে প্যাচপ্যাচে হয়ে যাবে সেটাও কিন্তু করলে এই সময় চলবে না। কেন আমাদের যদি গোড়া শুকিয়ে ফেলি, তাহলে আমাদের যে নোটগুলো বেরোচ্ছে বা যে মুকুল বেরিয়েছে, ফুল ফুটছে, ছোটো ছোটো গুটি সেট হচ্ছে, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, ঝরে পড়ে যাবে। পাশাপাশি আমাদের যদি গাছে গোড়া অতিরিক্ত ভিজে ভাব থাকে, তাহলে সেখান থেকে একটা ফাঙ্গাস লাগার সমস্যা থাকবে, যে কারণেও কিন্তু আমাদের গুটি কিন্তু ঝরে যাবে, ফুলও কিন্তু ঝরে যাবে। সেই জন্য এই সাবধানতা অবলম্বন অতি অবশ্যই করতে হবে। বন্ধুরা, এই জিনিসটি হচ্ছে আমাদের জিলেটেড জিঙ্ক, যেটা গ্র্যানুয়াল, যেটা আমরা মাটিতে কিন্তু এই সময় অবশ্যই গাছে কিন্তু প্রয়োগ করব। প্রথম অবস্থায় আমাদের এই জিনিসটি, আমাদের যে সমস্ত গাছ ঘুমিয়ে রয়েছে, এখনও পর্যন্ত ডরমেন্সি থেকে ফিরিনি, আমাদের ফুল আসেনি, সেই সমস্ত গাছে কিন্তু জাগাতে সহায়তা করবে আমাদের এই জিলেটেড জিঙ্ক। পাশাপাশি আপনাদের যে সমস্ত গাছে ফুল এসছে, ফুল থেকে গুটি সেট হচ্ছে, সেই সমস্ত গাছেও কিন্তু ফুলটাকে ফলে রূপান্তরিত করতে এবং ফলটাকে সুন্দরভাবে গাছে ধরে রাখতে প্রচুর পরিমাণে কিন্তু সহায়তা করবে। এই জিলেটেড জিঙ্ক আপনারা গাছে গোড়ায় দেবেন, লিকুইড ফর্মেও পাওয়া যায়। যারা আপনারা চান লিকুইডভাবে স্প্রে করবেন, তারা লিকুইডভাবে স্প্রে করতে পারেন। দ্বিতীয়ত যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি না, এই সময় কিন্তু আমাদের সব থেকে আমরা এত কাজ করব, সঠিকভাবে কাজ করব, কিন্তু সর্বোপরি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গাছগুলোকে সারা দিনে সূর্যালোকের মধ্যে কিন্তু
রাখতে হবে, যেখানে আমাদের অন্তত 7 থেকে 8 ঘন্টা গাছে রোদ্দুর পাবে সেই সমস্ত স্থানে অতি অবশ্যই আমাদের গাছগুলোকে কিন্তু রাখতে হবে। কোনো ছাওয়াযুক্ত স্থানে কিন্তু রাখলে গাছগুলো চলবে না, কেন আমাদের এই সময় ফুল সানলাইট কিন্তু খুবই প্রয়োজন এই সমস্ত গাছগুলোর, কেন তারা পুরো সানলাইট পাবে। আমরা যে খাবারটা তাদেরকে দেবো, তাহলে তাদের যে মানে খাওয়া তৈরি করার যে ক্রিয়াকলাপ সে পদ্ধতি তারা সঠিক মাত্রায় কিন্তু করতে পারবে। আর একটা গাছ যদি সঠিকভাবে নিজের খাওয়া যদি তৈরি করতে পারে, সমস্ত কিছু যদি সঠিকভাবে সে মানে গ্রহণ করতে পারে, তাহলে কিন্তু সে সুন্দরভাবে ফলটাকেও কিন্তু সেট করতে পারবে। সেই জন্য সারাদিনের সূর্যালোক যেখানে আপনাদের পড়বে সেই সমস্ত স্থানে অতি অবশ্যই আপনারা গাছগুলোকে কিন্তু রাখবেন। আর এই যে মুকুলগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে ছোট ছোট এখনও পর্যন্ত ফুল ফুটেনি, এখনও ফুল ফুটতে দেরি আছে, এই সময় আপনারা কুয়াশার যে জল পড়ে সকালবেলায় সেটাই কিন্তু স্প্রে করে ধুয়ে দেবেন, না হলে কিন্তু আমাদের এই মুকুলে প্রচুর পরিমাণে কিন্তু ফাঙ্গাস ধরে যায়, যে কারণে আমাদের ফুল ফোটার আগেই কিন্তু মুকুলগুলো কালো হয়ে ঝরে পড়ে। সেটাও কিন্তু পাশাপাশি আমাদের লক্ষ্য রাখতে হবে। কিন্তু মুকুল যখন ফুটে যাবে, সেই ফুটে যাওয়া অবস্থায় এইভাবে যখন ছোট ছোট ফুটে গেছে, ছোট ছোট গুটি সেট হওয়া ধরেছে, এই সময় আমরা কিন্তু কোনো রকমভাবে জলের স্প্রে কিন্তু করব না, কারণ আমাদের এই ক্ষেত্রে উল্টো রিয়াকশান হবে। আমাদের যে পরাগ রেণুগুলো সেগুলো কিন্তু ধুয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যেখানে আমাদের পলিনেটাররা থাকে, আমরা যদি কীটনাশক প্রয়োগ করি বা আমরা যদি ফাঙ্গিসাইডস প্রয়োগ করি, তাহলে আমাদের যে পলিনেশনে যে সহায়তা করে যে পলিনেটার, আমাদের মৌমাছি, প্রজাপতি, এই সমস্ত জিনিস কিন্তু আমাদের গাছ থেকে দূরে সরে যাবে। তাহলে আমাদের পলিনেশন কিন্তু সঠিকভাবে কিন্তু ঘটবে না, যে কারণে আমাদের যে ফ্রুট সেটিং, সেই ফ্রুট সেটিংয়েও কিন্তু বাধাপ্রাপ্ত হবে। সেই জন্য আমাদের এই যে বিভিন্ন রকম স্টেজে এই বিভিন্ন রকমভাবে যে আমাদের যত্ন পরিচর্যা, সেটা কিন্তু অতি অবশ্যই আমাদের আলাদা আলাদাভাবে কিন্তু করতে হবে। কেন একটার সঙ্গে আরেকটা যদি আমরা মিশিয়ে ফেলি, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের গাছের কিন্তু ক্ষতি হবে। আমরা সেইভাবে কিন্তু মুকুল আসলেও আমরা সেইভাবে কিন্তু ফুলটাকে সেট করতে পারবো না। সেই জন্য আমাদের খুব গুরুত্ব সহকারে এই সময়টা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে গাছগুলোর প্রতি, কেন এটা খুবই একটা ভাইটাল টাইম এবং খুবই সেন্সিটিভ টাইম হচ্ছে এই আম গাছে। একবার আমাদের ফুলটা বড় হয়ে একটা মার্বেল আকার যখন ধারণ করবে, তখন আমাদের অতটা ভয় কিন্তু থাকে না। তখন আমরা স্প্রে আকারে সব কিছু করতে পারবো, সেখানে আমরা জৈব যে মিক্সড খাবার সেটা আমরা গাছে কিন্তু প্রয়োগ করতে পারবো। কিন্তু এই সময়টা আমাদের যে মুকুল ফুটে ফলগুলো ছোট ছোট গুটি দানাগুলো ধরবে, মটর দানা আকার হবে, মার্বেল আকার ধারণ করবে, এই সমস্ত এই যে জিনিসটা, এই যে স্টেপটা, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট একটা টাইম। সেই জন্য খুব গুরুত্বভাবে কিন্তু আমাদের অতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, আশা করি পুরো ভিডিওটা আপনাদের আমি বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবে।